আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, চিকেন স্টু। চিকেন স্টুটা তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে, কি লাগবে এবং কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। এখানে আমি কয়েক টুকরো চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁপে লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি ডিম্বাকৃতি করে, লম্বা করে গাজর, ওখানে বিনস এবং বাটার নিয়ে নিয়েছি। এখানে লম্বা করে আদা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, 2-3টে মতো তেজপাতা, 2 টুকরো বড় সাইজের মিডিয়াম সাইজের দারচিনি, গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, 2টো ছোটো এলাচ, লবঙ্গ 3টে এবং বড় এলাচ 1 টুকরা। এগুলো সব আমি তেলের উপর দিয়ে দেবো। প্যানে 1.5 টেবিল চামচের মতো আমি সাদা তেল ব্যবহার করেছিলাম। দিয়ে তারপরে এখন আমি চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। চিকেনগুলো ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো যে সবজিগুলো একটু শক্ত টাইপসের সেগুলো আগে দেবো। তার মধ্যে দিয়ে দিলাম গাজর, পেঁপে, দিয়ে আর একটু ভালো করে নেড়ে তারপর দিয়ে দেবো আলুর টুকরোগুলো, দিয়ে আর একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে সবজির একটা কাঁচা ভাব আছে সেটাকে দূর করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু বিট লবণ, একটু গোলমরিচ, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখানে দিয়ে দেবো প্রায় 800 গ্রামের মতো পানি। পানিটা চিকেনটা বেশি নিলে, ভেজিটেবল বেশি নিলে পানিটা সেই পরিমাণেই দেবেন। আমার চিকেন এবং সবজি অনুসারে আমি পানিটা 800 গ্রামের মতো দিয়েছি। এখানে বিনসগুলো দিয়ে দেবো। বিনসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এই জন্য বিনসগুলো আমি পরে দিলাম। দিয়ে এখন আমি ঢেকে দেবো 20 মিনিটের মতো। এখানে আমি কর্নফ্লাওয়ারটা 1.5 টেবিল চামচ মতো নিয়ে গুলিয়ে নেব, পানি দিয়ে গুলিয়ে রেখে দিব। এখানে সাদা তেলটা ব্যবহার করতে না চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো এখানে আমি গোটা কাঁচামরিচ 3 টেবিল চামচের মতো দিয়ে, এই যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে সবজিগুলো, দেখে নেবেন চিকেনও সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়া, যেটা সবজির কাঁচা গন্ধ এবং মাংসের গন্ধটা দূর করবে এবং হজমে সাহায্য করবে। তারপর দিয়ে দেবো অল্প অল্প করে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা সেই ব্যাটারটা, সেই গোলাটা দিয়ে অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো যাতে এটা দলা পাকিয়ে না যায়। এই পর্যায়ে নামানোর আগ মুহূর্তে আমি বাটারের টুকরোটা দিয়ে দেব। জাস্ট দিয়ে এই যে বাটারের টুকরোটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিশিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। দিয়ে তো হয়ে গেল আমার চিকেন স্টু তৈরি। এইভাবে জাস্ট পরিবেশন করে দিবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দিন। এখানে আমি এটাকে পরিবেশন করতে রুগীর পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, কোনো রুগী হচ্ছে অপারেশন হয়েছে, এই ধরনের রুগীদের জন্য খুবই ভালো এই খাবারটা। বা আপনার কিছু খেতে ইচ্ছে করছে না, বদহজম হয়েছে, অরুচি হয়েছে, এই ধরনের স্টু বানিয়ে খেয়ে নেবেন। এর সাথে আপনারা যদি সুস্থ অবস্থায় থাকেন তাহলে ব্রেডটা সার্ভ করবেন একটু ভারী খাবার হিসেবে। কেউ যদি লাঞ্চে খেতে চান বা ডিনারে খেতে চান তাহলে খেতে পারেন, বা ব্রেকফাস্টেও এটা অনেক সুন্দর একটি খাবার। রান্নার প্রথমে আমি সাদা তেলটা ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে প্রথমে বাটার দিতে পারেন এবং লাস্টেও বাটার দিতে পারেন, কোনো সমস্যা নেই। যারা বাটারটা খেতে পারেন না তারা সাদা তেল ব্যবহার করে রান্না করতে পারেন।